সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির। ওয়াকফ গঠনের জন্য ঘোষণাই যথেষ্ট, লিখিত দলিলের প্রয়োজন নেই। ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের পরিপন্থী, কেন্দ্রের ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ জারি করুক সুপ্রিম কোর্ট, এই মর্মেই একটি আবেদন করা হয়েছে তাদের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি ওয়াকফ আইনের বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা এবং একই সঙ্গে সাধারণ মানুষ। তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক জায়গায় রাজ্যের একাংশে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশ প্রশাসন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, এবং যদিও রাজ্যের যারা বিরোধীরা রয়েছেন তারা কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তারা এই ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করেছেন, কেন্দ্রের বিরোধিতা করছেন তারা। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, কি জানা যাচ্ছে, ঠিক কি আবেদন করা হয়েছে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের পক্ষ থেকে? হুমায়ুন কবিরের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দ্বারস্থ হয়েছেন তারা। তাদের দাবি যে ওয়াকফ যে বিল যে সংশোধন হয়েছে তার মূল যে ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইনের পরিপন্থী। সুপ্রিম কোর্ট অবিলম্বে এর উপরে স্থগিতাদেশ জারি করুক। তার কারণ ওয়াকফ আইনের যে সংশোধনী, যে আমির আলীর যে ইসলামিক ল, সেই তার পঞ্চম সংস্করণে পরিষ্কার বলা রয়েছে যে মৌখিকভাবে ঘোষিত সম্পত্তি কিন্তু যথেষ্টভাবে গৃহীত হবে এবং সেক্ষেত্রে নথির কোনো প্রয়োজন নেই। কিন্তু ওয়াকফ আইনের যে সংশোধনী আনা হয়েছে, সেই সংশোধনীতে যে বিষয়টি উল্লেখ রয়েছে সেই বিষয়টি সঠিক নয়। অর্থাৎ যা সংবিধানের 14, 15, 25, 26 এবং 301A ধারা পরিপন্থী। তাই এই বিলটি সংশোধনী আইনটি সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট, এবং তাদের আশা যেহেতু সুপ্রিম কোর্ট সংবিধান এবং মানুষের স্বার্থের কথা বিচার করে তার বিচার প্রক্রিয়া চালায়, এক্ষেত্রে তারা এই ওয়াকফ সংশোধনী আইনের প্রেক্ষিতে যে আবেদন করেছে সেই আবেদন গ্রাহ্য করবে সুপ্রিম কোর্ট, এমনটাই আশা করছে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি নাগ।